السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান মহান আল্লাহ তাআলার জন্য, যারই অনুগ্রহে, যারই দয়ায় জুমার মসজিদে জুমার সালাত আদায়ের জন্য আসার সুযোগ পেয়েছি। এই জন্য প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার মসজিদে উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত মুসল্লিন একরাম, আমি আপনাদের সামনে সূরা ইমরানের ৭৭ নম্বর আয়াত পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের প্রতি কিয়ামতের দিন সুদৃষ্টি দিবেন না, তাদেরকে পাপ থেকে মুক্ত করবেন না। সেই মানুষগুলো, সেই অপরাধীগুলো কারা, এর উপরে দু চারটি কথা আলোচনা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা ইবাদত বন্দেগী করছি, নামাজ পড়ছি, দান সদকা, হজ, জাকাত, যেই ভালো কাজগুলো করছি সবই আল্লাহর জন্য করছি, আল্লাহর বিধান পালন করছি। এই বিধানগুলো পালনের সাথে সাথে আমরা এমন কিছু কাজ জীবনে ঘটিয়ে ফেলছি যেগুলো করার কারণে আমার সালাত, আমার কুরবানি, আমার হজ, আমার জাকাত, আমার ভালো কর্ম মহান আল্লাহ তাআলার কাছে কোনোই মূল্য হবে না। আর মহান আল্লাহ তাআলার দয়া, রহমত, সুদৃষ্টি ছাড়া পরকালে আমরা কেউ জান্নাতেও যেতে পারবো না। একজন ব্যক্তি সারাটা জীবন সালাত আদায় করলেন, হজ করলেন, জাকাত দিলেন, তিনি বলতে পারবেন না যে আমি এই সালাত আদায় করছি অবশ্যই জান্নাতে যাব, হজ করেছি অবশ্যই জান্নাতে যাব। আমার আপনার রব যদি দয়া না করেন আমার আপনার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। মহান আল্লাহ তাআলা পবিত্র কালামে এবং বিশ্বনবী তার হাদিসে যেই
বিষয়গুলো মানুষের মধ্যে বিরাজ করলে আল্লাহ তাদের প্রতি রহমতের দৃষ্টি দিবেন না, তাদেরকে পবিত্র করবেন না। আমি কয়েকটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই সারাটা জীবন কষ্ট করছি যে পরকাল ভালো হবে, জান্নাতি মানুষ হব। মহান আল্লাহ তাআলার যাকে না দেখে সারাটা জীবন ডাকলাম, কষ্ট করলাম, সে রবের সাক্ষাৎ হবে, রবের সাথে কথা হবে, এই আশায় আমরা এই কাজগুলো করি। আর বান্দার দুনিয়ার যত কষ্ট যাতনা, যতই দুঃখ বেদনা, তার রবকে কিয়ামতের দিন দেখেই তার সব পূর্ণ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সূরা কিয়ামার মধ্যে বলা হচ্ছে, একবার বান্দা রবের দিকে দৃষ্টিপাত করলে হাজার হাজার বছর পার হয়ে যাবে, সে বুঝতেই পারবে না। কিন্তু আমার এমন কিছু ভুল, এমন কিছু কাজের কারণে আমার রোজা, হজ, যাকাত, ভালো আমল, জান্নাতে যাওয়ার বাধা হয়, তাহলে আমার জীবনের কষ্টটা ব্যর্থ ছাড়া কিছুই হবে না। তাই আমাদের এই বিষয়গুলো সকলেরই জানা আছে, এরপরও এই অন্যায়গুলো থেকে, সেই পাপগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলা। নিশ্চয় ওই মানুষগুলো আল্লাহর সাথে যে ওয়াদা করেছে, প্রতিজ্ঞা করেছে, সামান্য মূল্যের কারণে সেই ওয়াদাকে সে ভঙ্গ করে দেয়। ও আইমানিহিম, এবং তারা শপথ করে মহান আল্লাহ তাআলার কাছে প্রতিশ্রুতি দিয়েছিল, তারা সেটাও ভঙ্গ করে। উলাইকা লা খলাকা লাহুম ফিল আখিরাতে, আল্লাহ বলছেন তাদের পরকাল হবে জিরো। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে কোনো কথা বলবেন না, কহার রূপ ধারণ করে থাকবেন। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের প্রতি কোনো সুদৃষ্টি দিবেন না। ইয়াউমাল কিয়ামাতে ওয়ালা ইউযাক্কিহিম, এবং আল্লাহ তাদেরকে পাপ মুক্ত করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। এই আয়াতের দুইটা ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আল্লাহর সাথে ওয়াদা করলো, আমরা ওয়াদা রুহের জগতে করে এসেছিলাম যে আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। আল্লাহ প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের রব না? সকলে এক বাক্যে বলেছিলাম, হ্যাঁ। ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, পালনকর্তা, সৃষ্টিকর্তা, আপনার বিধান মাফিক আমি চলব। এছাড়াও আমরা অন্যায় করেছি, পাপ করেছি, আল্লাহর কাছে তওবা করেছি, ওয়াদা করেছি, হে আল্লাহ আমি জেনা করেছি, আর কোনো দিন জেনার দিকে ধাবিত হব না। হে আল্লাহ আমি মানুষ হত্যা করেছি, আর কোনো দিন মানুষ হত্যা করব না। হে আল্লাহ আমি মানুষকে ঠকিয়েছি, আর কোনো দিন ঠকাবো না। এই ওয়াদা করে তওবা করলাম, শপথ করলাম, কোনো স্বার্থ সামনে আসলো, এই স্বার্থের লোভে এই ওয়াদাটাকে ভঙ্গ করে ফেললাম। মানুষ হত্যা করব না, ওয়াদা করলাম, তওবা করলাম, আবার কোনো একটা সুযোগ আসলো যে তুমি এই কাজে, এই জায়গায় অবস্থান করো, অমুককে হত্যা করার জন্য তোমাকে এত টাকা দেওয়া হবে। ওয়াদা ভঙ্গ করে আবার ওই কাজের দিকে ধাপিত হলাম। বা অন্যায় করেছি, কাউকে ঠকিয়েছি, আবার দেখছি একটু যদি 19-20 করা যায় তাহলে বড় কিছু পাওয়া যাবে। সামানান কলিলা, একটু লোভের কারণে, একটু অর্থের কারণে ওয়াদা, শপথকে ভঙ্গ করলেন। আল্লাহ বলছেন এই মানুষগুলোর দিকে কিয়ামতের দিন আমি তাকাবো না, আমার সুদৃষ্টি থাকবে না, এদেরকে পবিত্র করা হবে না।
এদেরকে পাপ মুক্ত করা হবে না। আল্লাহ বলছেন এদের সাথে আমার কোনো কথাও চলবে না। মোহতারাম হাজিরিন, এই আয়াতের দ্বিতীয় অংশে ছিল শপথ, আইমান। আমরা উঠতে বসতে শপথ করি, ছেলের সাথে শপথ করে বলি, স্ত্রীর সাথে শপথ করে কোনো অঙ্গীকার করি, অধীনস্থদের সামনে শপথ করে কিছু বলি, কিছু বিক্রয় করার জন্য শপথ করে বলি। প্রথম নাম্বার আমাদের জানতে হবে যে শপথ আল্লাহ ব্যতীত গায়রুল্লাহ বা কোনো বস্তুর নামে শপথ করা যাবে না, এটা হারাম। আপনি কোরআন ছুঁয়ে শপথ করেছেন এই কাজ করব, কোরআন ছুঁয়ে যুবকরা এখন শপথ করে বিয়ে করবে, প্রেম করবে, করতে করতে বিয়ে করবে। হে যুবক, এই শপথটা তোমার জন্য হারাম। মাথায় হাত দিয়ে শপথ করছি, দেওয়াল ছুঁয়ে শপথ করছি, মাটি ছুঁয়ে শপথ করছি, এই শপথ সম্পূর্ণ হারাম। কেউ যদি করে থাকেন অতীতে যা ঘটেছে বাদ দিয়ে শপথ হবে কেবলমাত্র আল্লাহর নামে। আল্লাহ ছাড়া গায়রুল্লাহ কোনো মাখলুকের নামে শপথ করা যাবে না। মোহতারাম হাজিরিন, এই শপথ করলে অবশ্যই সেটা পালন করতে হবে। আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে বলছেন, ওয়াউফু বিআহদিল্লাহ ইযা আহাদতুম ওয়ালা তানকিজুল আইমানা বা'দা তাওকীদিহা। আল্লাহ বলছেন তোমরা যদি কারোর সাথে শপথ করে থাকো তাহলে অবশ্যই শপথ পূর্ণ করবে। ওয়ালা তানকুজুল আইমানা বা'দা তাওকীদিহা, তোমরা শপথ করার পরে শপথকার ভঙ্গ করবা না। শপথ ভঙ্গ করলে এর শাস্তি আছে, এর পাপ আছে। শপথ তিন প্রকার হয়ে থাকে। শপথ লাগু একটা বলা হয়, অনার্থক। উঠতে বসতে আমরা শপথ করি, চলতে ফিরতে ছোটোখাটো বিষয় নিয়ে আমরা একটা শপথ করি। এই শপথ যদি মিথ্যা হয়, প্রতারণার শপথ হয়ে থাকে, তাহলে পাপ হবে। ধারণার বশে শপথ করছি যে কালকে মনে হয় অমুকে আসছিল, আপনি জানেন না বা আপনি নিশ্চিত না, ধারণার উপর একটা শপথ করলেন। এই শপথ যদি মিথ্যা হয় তাহলে পাপ হবে, আপনার আমল নামে পাপ লেখা হবে। আর আপনি জেনে শুনে জানেন যে আগামীকাল এই ঘটনা ঘটে নাই, ওই ব্যক্তি আসে নাই, অর্থাৎ অতীতের কোনো ঘটনা নিশ্চিত মিথ্যা আপনি বলে শপথ করছেন। অতীতের কোনো ঘটনা নিয়ে আপনি মিথ্যা শপথ করছেন, একে বলা হয় গুমুস। আপনি একটা সত্যকে ঢেকে ফেললেন। এই শপথ যদি আপনি করে থাকেন মিথ্যা শপথ, তাহলে অবশ্যই আল্লাহ রসুল বলছেন সে কাবিরা গুনার অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে শপথ সাধারণ হোক আর শপথ মিথ্যার উপরে হোক, যেটাই করেন না কেন, যদি মিথ্যা হয়ে যায়, ছোট পাপ বড় পাপ কাবিরা গুনাহ আমার আপনার আমল নামায় লেখা হবে। আল মুন আকিদা, আপনি ভবিষ্যতে একটা কাজ করবেন, আপনার ছেলেকে ওয়াদা দিলেন, আপনার প্রজাদের ওয়াদা দিলেন, আপনার অধীনস্থদের ওয়াদা দিলেন যে আল্লাহর শপথ করে বলছি ইনশাআল্লাহ তোমাকে এই জিনিসটা আমি দিব, এই কাজটি আমি করব, এটা বলা হয় মুন আকিদা। এই শপথ পূর্ণ করতে যদি না পারেন, এই শপথ যদি ভঙ্গ করেন, তাহলে কাফারা দিতে হবে। কাফারার ব্যাপারে বিশ্বনবী বলেছেন, শপথ ভবিষ্যতের কোনো কাজ করব বলে শপথ করলো আল্লাহর নাম নিয়ে, আর সেটা করলো না, ভঙ্গ করলো, অবশ্যই তাকে ভঙ্গ করার কারণে একটা গোলাম আজাদ করতে হবে। আর না হয় তাকে 10 জন মিসকিনকে 3 বেলা খেতে দিতে হবে, অথবা 10 জন মিসকিনকে অভাবীকে পোশাক দিতে হবে, আর নাই ক্রমাধারে 3টা রোজা পালন করতে হবে। মেহরবানি করে আমরা এই শরীয়তের বিধানগুলো আমরা উঠতে বসতে লঙ্ঘন করছি। কেউ যদি এটা ভঙ্গ করেন, কেউ যদি এটা নষ্ট করেন, ওয়াদা করে ওয়াদা পালন না করেন, দুনিয়ার কাফারা এটা আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই ব্যক্তির প্রতি সুদৃষ্টি দিবেন না, তাকে পাপ মুক্ত করবেন না।
মোহতারাম হাজিরিন, তাই শপথ করার আগে আমাদেরকে একটু ভাবতে হবে আসলে পালন করতে পারবেন কি না, সেটা কোন পর্যায়ে যাবে সেই ভেবে চিন্তা আপনাকে কাজ করতে হবে। এরপর আল্লাহ রসুল বলছেন, আন আবি জাররিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। ক্বাল আবু জাররিন খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ। আবু জার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 শ্রেণীর ব্যক্তির দিকে রাহমাতের দৃষ্টি দিবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। আবু জার বললেন, হে আল্লাহ রসুল, সেই হতভাগাগুলো কারা? আল্লাহ রসুল বলছেন, আল মুসবিলু ওয়াল মান্নানু ওয়াল মুনাফিকু সিলআতু বিল হালাফিল কাযিবি। আল্লাহ রসুল বলছেন, ওই ব্যক্তি যে তার টাকনুর নিচে পরিধেয় বস্তু ঝুলিয়ে পড়ে, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, পুরুষের ক্ষেত্রে এটা, আর ওই ব্যক্তি অল মান্নানু, যে মানুষকে দান করে, মানুষকে সহযোগিতা করে, এরপর সে মাঝে মধ্যে সেটা দিয়ে খোঁটা দেয়, তুলে ধরে তার সামনে। এরপর বলা হচ্ছে ওয়াল মুনাফিকু সিলআতু বিল হালাফিল কাযিব, ওই ব্যবসায়ী যে মিথ্যা বলে বলে ব্যবসা করে, মিথ্যা শপথ খেয়ে তার পূর্ণ বিক্রি করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 3 ব্যক্তির প্রতিও আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। মেহরবানি করে, আমরা অনেকে আছি মসজিদে একরকম পোশাক, বাহিরে আরেক রকম পোশাক, মসজিদে আসলে টাকনুর উপরে টেনে তুলছি। মুসলমানদের পোশাক সর্ব অবস্থায় একই অবস্থায় থাকবে। আপনি যদি মুসলিম হন, আপনার পোশাক টাকনুর উপরেই পড়তে হবে। এতে যদি আপনি কল্যাণকামী, আপনি কল্যাণ চান, আপনার টাকনুর উপরেই পড়তে হবে। আপনি মুসলিম, আপনার মসজিদের মধ্যে একরকম ইসলাম, বাহিরে ইসলাম একরকম, আপনার রূপ মসজিদের মধ্যে একরকম, বাহিরে একরকম, মুসলমানদের এরকম হতে পারে না। মোহতারাম হাজিরিন, তাই আমরা রসুলের এই বিষয়টা খেয়াল রাখবো। এছাড়াও বিজ্ঞানীরা প্রমাণ করেছে 3টা জিনিস পুরুষদের পুরুষত্ব নষ্ট করে দেয়। মেহরবানি করে খেয়াল করবেন, মানুষের পুরুষদের হরমোন টানে এই টাকনুর, এই গিরা দিয়ে। বিজ্ঞানীরা বলছে যে মুসলমানদের নবী মুহাম্মদ কেন টাকনুর উপরে কাপড় পরতে বলেছেন। তারা গবেষণা করে দেখছে যে মানুষের শরীরে যে হরমোনের প্রয়োজন হয়, এই হরমোন টানা হয় বেশি টাকনু দিয়ে টানা হয়, এই পায়ের গিরা দিয়ে বেশি টানা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা যখন ঢাকা থাকে হরমোন সমস্যা হয় শরীরের। এর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিস বর্ণনা করেছেন, কোনো পুরুষ যেন রেশমি পোশাক না পরে এবং স্বর্ণের কোনো জিনিস যেন ব্যবহার না করে, সেটা আংটি হোক, মালা হোক, ঘড়ি হোক। পুরুষের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন এগুলো দান করবেন, পুরুষরা সেদিন জান্নাতের মধ্যে এগুলো ব্যবহার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রেশমি যেটা পোকা থেকে যে ইয়াটা সুতাটা হয়ে থাকে, রেশমি পোশাক এবং স্বর্ণ অলংকার যদি কেউ ব্যবহার করে, তাহলে তার পুরুষত্ব দিন দিন নিস্তেজ হয়ে যাবে। আমরা তো মাশাআল্লাহ এখন যুবকদের সোনার মালা, চেন গলায় না ঝুলে হচ্ছে না, আংটি না হলে চলছে না। হে যুবক, তোমার ক্ষতি যে হচ্ছে তুমি কি টের পেয়েছো? যুবকদের ভাবতে হবে, এক সময় আপনি পুরুষত্বহীন হয়ে যাবেন, আপনার স্ত্রী আপনার থেকে দূরে চলে যাবে।
তাই এগুলো রসুলের হাদিসের প্রত্যেকটার ভিতরে আমাদের জন্য কল্যাণ, আমাদের জন্য এখানে উপকারিতা রয়েছে। ভাবতে হবে, ভেবে সেগুলো আমাদেরকে চলতে হবে। দান করে খোটা দেওয়া যাবে না। আপনি উপকার করেছেন, আল্লাহ তার ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন, বড় পদে গেছেন, আপনি উঠতে বসতে আমার বাড়ির ভাত খেয়ে মানুষে আজকে ফুটানি করছো, তোমাকে এই জিনিস না দিলে তোমার এত বড় ফুটানি করা হতো না। আপনি দিয়েছেন, অনুগ্রহ করেছেন, এর প্রতিদান আল্লাহ আপনাকে দিবেন। আপনি তাকে খাটো করার জন্য উঠতে বসতে আপনি তার সামনে তুলে ধরবেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আরেকটা হাদিস বর্ণনা করেছেন, ওই দানবীরের উদাহরণ ওই কুকুরের মতো। আল্লাহ রসুল বলছেন, ওই দানবীরের উদাহরণ ওই কুকুরের মতো, যে কুকুর খাদ্য গ্রহণ করে বমি করে আবার সেটা খেয়ে নেয়। আল্লাহ রসুল বলছেন, যেমন কুকুর খাদ্য গ্রহণ করে এরপর বমি করে আবার সেটা খেয়ে নেয়, ওই দানবীর দান করার পর, উপকার করার পর আবার তাকে কি করে, খোঁটা দেয়, তার সামনে বারবার তুলে ধরে ছোট করার চেষ্টা করে, তার অনুগ্রহে সে বড় হয়েছে এটা প্রকাশ করতে চায়। আল্লাহ রসুল বলছেন, এই তিন শ্রেণীর প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোনো দৃষ্টি দিবেন না, তাদেরকে পাপ মুক্ত করবেন না। ওয়ারাজুলু মানা ফাদলি মাইন, আল্লাহ রসুল বলছেন, ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না যার কাছে পর্যাপ্ত পানি ছিল অথচ তার ভাই পানির জন্য কাতরাচ্ছে, পানি দেয় না। আপনি পানি ব্যবহার করছেন, খেয়েছেন, অতিরিক্ত পানি আপনার কাছে আছে, কোনো ভাইয়ের প্রয়োজন, খুবই প্রয়োজন, আপনি ওই পানি দিয়ে তাকে উপকার করলেন না। আল্লাহ রসুল বলছেন, এই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন রহমতের দৃষ্টি দেওয়া যাবে, দিবেন না আল্লাহ। আমরা মাইলস্টোনের দুর্ঘটনার দিন যেটা দেখলাম, বিপদে বললে মানুষ মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়াবে, সহযোগিতা করবে। ওই সময় পানির প্রয়োজন, ব্যবসায়ীরা হঠাৎ করে 2 লিটার পানির দাম 500-600 টাকা করে নিয়েছে। মানুষ ওই সময় বাড়ি থেকে পানি নিয়ে এসে যেইভাবে হোক সহযোগিতা করতে হবে, পানি দিয়ে সহযোগিতা করবে, সময় দিয়ে সহযোগিতা করবে, যে যেভাবে পারে সহযোগিতা করবে। অথচ সেই দিন সে পানি 30 টাকা 40 টাকার পানি, 50 টাকার পানি 600 টাকা করে বিক্রি করেছে। এটাই মুসলমান, এটাই আমাদের অবস্থা। আল্লাহ রসুল বলছেন যে এই মানুষটার প্রতি কিয়ামতের দিন আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না। মুহতারাম হাজিরিন, আমি ছোট্ট একটি ঘটনা বলি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একদিন মরুভূমি দিয়ে হাঁটছেন, সে যুগের তিনি বড় আলেম, পানির পিপাসা লেগেছে। দীর্ঘ পথ অতিক্রম করার পর তিনি একটি ছোট্ট বাজারে উপস্থিত হলেন, দেখছেন এক ব্যক্তি পানি শরবত বিক্রি করছে। যে বললেন, ভাই আমি পিপাসিত, আমার খুব পানির প্রয়োজন, আপনি আমাকে 1 গ্লাস পানি দিবেন। তো বলছে, তুমি টাকা দাও, পানি খেয়ে যাও। তো ভাই আমার কাছে কোনো টাকা নাই, তোমাকে শরীয়তের 2টা মাসলা শিক্ষা দিব, তা আমাকে একটু পানি দাও। তো সে মাসলা টাসলা বুঝি না, পানি খাও, টাকা দিয়ে চলে যাও। ভাই তোমাকে আমি 5টা মাসলার শিক্ষা দিব। কোনোভাবেই তিনি তাকে 1 গ্লাস পানি দিলেন না, পানির প্রয়োজন। যাই তিনি কষ্ট করে চলে গেলেন। ওই ব্যক্তি, ওই ব্যবসায়ীর কোনো সন্তান হয় না। তিনি ওয়াদা করলেন, আল্লাহ যদি আমাকে সন্তান দেন তাহলে আমার 2 চোখে যা পড়বে আমি সেগুলো দিয়ে তার বিয়ের অনুষ্ঠান করব, তাকে দিব, জামাইকে দিব। আমার 2 চোখ দিয়ে যে যে জিনিস পড়বে আমি সেগুলো জামাইকে উপহার হিসাবে দিব, দিয়ে বিয়ে দিব। যাই হোক, একজন মানুষের পক্ষে কি সম্ভব? মেয়ে হলো, আল্লাহ একটা কন্যা সন্তান দিলেন। বিয়ের সময় তার অর্থকড়ি যা ছিল তা দিয়ে যা পারলেন ক্রয় করলেন, আরও জিনিস তো বাকি থেকে গেল। তার ওয়াদা তো ভঙ্গ হয়ে যাচ্ছে। একজনে জিজ্ঞেস করলেন যে আমি এটার ফায়সালা কি করব, আমি তো সব পূরণ করতে পারিনি। তিনি বললেন, আমি পারবো না, এই যুগের বড় ইমাম আছেন, ইমাম শাফি, তার কাছে যাও, তিনি অমুক জায়গায় থাকেন। ইমাম শাফি রহমতুল্লাহের খুঁজে তিনি বের হলেন, তার কাছে উপস্থিত হলেন। হয়েই চেহারায় চোখ পড়েই, এই লোক তো আমি 1 গ্লাস পানি দিয়ে তাকে উপকার করিনি। ইমাম শাফি
কাছে যা বললেন, আমার এই সমস্যা, ওয়াদা করেছিলাম আল্লাহ যদি আমার কন্যা সন্তান দেয়, আমার দু চোখে যা পড়বে সেই জিনিসগুলো দিয়ে আমি বিয়ের ব্যবস্থা করব, জামাইকে উপহার দিব। তা আমি তো আর পারি না, আমার জন্য শরীয়তের ফতোয়া কি? ইমাম শাফি বললেন, আপনি আপনার সাধ্য মাফিক যা পারবেন কিনে দেন, সাথে বাজার থেকে একটি কোরআন কিনে উপহার স্বরূপ জামাইয়ের হাতে তুলে দেন। কোরআনের মধ্যে বাকি সব রয়ে গেছে, গোটা কোরআনের মধ্যে সব আছে, আপনার বাকিগুলো পূর্ণ হয়ে যাবে। তিনি ফতোয়া দিলেন। আর তিনি বললেন, বাপরে, যেই দিন তোমার কাছে আমি পানি চেয়েছিলাম, তোমার যে 3টা ফতোয়ার কথা আমি বলেছিলাম, তার মধ্যে এই ফতোয়াটাও আমি তোমাকে সেদিন বলে দিতাম। হতভাগা মানুষ একটা শরীয়তের জ্ঞান নেওয়ার জন্য একজন পিপাসিতকে পানি দেয় না, বিপদের সময় একজন মুসলিম অপর ভাইদের প্রতি দাঁড়ায় না। এমন মুসলিম আমরা হলে আল্লাহ কিয়ামতের দিন রহমতের দৃষ্টি আমাদের দিকে দিবেন না। মোহতারাম হাজিরিন, ছোটোখাটো জিনিস একে অপরকে দিয়ে সহযোগিতা করতে হবে, এটা হলো ইসলাম। তাই আমরা এই ব্যাপারগুলো খেয়াল রাখব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালাহুম আযাবুন আলীম। আশ-শাইখু জানিন অমালিকুন কাযাবুন ওয়া আইলুন মুস্তাকবিরুন। রাহুল বুখারী। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বয়স্ক নারী পুরুষ যারা জেনাতে লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, কিয়ামতের দিন তাদের প্রতি আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না। শরীয়তের বিধান দেখেন, অবিবাহিত নারী পুরুষ যদি জেনাতে লিপ্ত হয়, তাদেরকে বেত্রাঘাত করতে হবে, 100টি বেত্রাঘাত করতে হবে। বেত্রাঘাত করার পর তাদেরকে দেশ থেকে, এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। কিন্তু বিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয়, আল্লাহ রসুলের অপর হাদিসে বলা হচ্ছে তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে। এই হাদিস আল্লাহ রসুল বলছেন, শাইখু জানি, যদি বয়স্করা যদি ব্যভিচারে লিপ্ত হয়, তাদের প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন রহমতের দৃষ্টি দিবেন না। ও মালিকুন কাযাবুন, ওই শাসক যে মিথ্যা বলে বলে প্রজাদেরকে ধোঁকা দেয়, মিথ্যা বলে এমন শাসকের প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন সুদৃষ্টি দিবেন না। ও আইলুন মুস্তাকবিরুন, এবং ওই গরিব অহংকারকারী ব্যক্তি, আল্লাহ তাআলা ধনীকে তো সাবধান করেছেন, সতর্ক করেছেন, গরিবকেও ছাড় দেন নাই। অনেক গরিব আছে, একজন পাশে প্রতিবেশী ধনী, তাকে যদি 5 টুকরা গোশত পাঠিয়ে দেয়, অহংকার করে বলতে থাকে, হ্যাঁ আমি 5 টুকরার ফকির হয়েছি, বা একটু সহযোগিতা করে। তার মন না ভরলে সে অহংকার করতে থাকে, বা কোনো কাজ দিতে চাইলে ছোট কাজ মনে করে, হ্যাঁ আমি এই কাজ করব। তার পেটে ভাত নাই, তার বাড়িতে খাবার নাই, তার ঘরে চাল নাই, ছোটোখাটো যেই কাজটা হোক না, বিনয়ের সাথে করলে আল্লাহ তার সেখানে বরকত দান করেন। আর যদি অহংকার করে সেগুলোর থেকে বিরত থাকে, অভাব অনটন তাকে জর্জরিত করবে, এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার প্রতি রহমতের দৃষ্টি দিবেন না। মুহতারাম হাজিরিন, এরপর অপর হাদিস আল্লাহ রসুল বলছেন, আন ইবনে উমারিন কল, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাতি আল আকু ওয়াল মারআতু মুতারাজ্জিলাতু মুতাশাব্বিহাতু বিররিজাল ও দায়ুসু লা ইয়াদখুলু জান্নাতা। ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য সন্তানের প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন সুদৃষ্টি দিবেন না, তাকে পাক মুক্ত করবেন না। পিতামাতা বড় সম্পদ, এর আগে আলোচনা করা হয়েছে। কোনোভাবেই পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। হ্যাঁ, যদি পিতামাতা আপনাকে শিরকের দিকে, তাগুতের দিকে, দিন বিরোধীর দিকে যদি ধাবিত করে, সেই জায়গায় পিতামাতার অনুসরণ করা যাবে না। এছাড়া সর্ব অবস্থায়
পিতামাতাকে মেনে চলতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালী উম্মে সালমা রসুলের কাছে এসে প্রশ্ন করলেন, হে আল্লাহ রসুল, আমার বাবা তো এখনও ইসলাম গ্রহণ, আমার মা তো এখনও ইসলাম গ্রহণ করেনি, আমার কি দায়িত্ব কর্তব্য তার প্রতি আছে? আল্লাহ রসুল বলছে, হ্যাঁ আছে। তোমার বাবা মুসলিম হোক অমুসলিম হোক, তোমার অবস্থান থেকে তার সহযোগিতা করতে হবে, তার অবাধ্য হওয়া যাবে না। হ্যাঁ, সে যদি তোমাকে শিরকের দিকে, সীমা লঙ্ঘনের দিকে যদি ধাবিত করে, তখন তুমি তার অনুসরণ করবে না। এরপর রসুল বললেন, তাহলে পিতামাতার অবাধ্য হলে কিয়ামতের দিন আল্লাহ তার প্রতি রহমতের দৃষ্টি দিবেন না। আর ওই নারী, যেই নারী পুরুষের পোশাক পরিধান করে, যেই নারী পুরুষের ভেষে চলে, আমরা দেখছি ইদানিং আল্লাহ তাআলা নারীর একটা অবস্থান, নারীর একটা সুরত দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, পুরুষের একরকম দিয়েছেন। নারীরা চুল কেটে পুরুষের মতো বেশ ধারণ করছেন, নারীরা প্যান্ট শার্ট যেটা পুরুষ পরে, পাঞ্জাবি, সেগুলো পরছেন। পুরুষের অর্থাৎ নারী পুরুষ হতে চায়। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই নারীদের প্রতি আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না, তাদেরকে পাপ মুক্ত করবেন না। তাই আমাদের অনেকের ছেলে মেয়ে আছে, নাতনি আছে, আমরা যেন ওই ধাঁচে ওইভাবে গড়ে না তুলি। পশ্চিমারা যেভাবে চলে, বিজাতিরা যেভাবে চলে, আমাদের সন্তানরা, আমাদের মেয়েরা যেন, আমাদের অধীনস্থ নারীরা যেন সেইভাবে না চলে, বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। এর জন্য আপনি নিজেও দায়ী হয়ে যাবেন। এরপর রসুল বলছেন, আর দায়ুসুল আয়াদখুলুল জান্নাতা, দায়ুসের প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন দৃষ্টি দিবেন না। এরপর আল্লাহ আবার বিশেষভাবে আরও বলছেন, আল্লাহ রসুল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতেও যাবে না। দায়ুসটা কে? যে পুরুষ তার স্ত্রীকে পর্দা পুশিদায় রাখতে ব্যর্থ হয়েছে, যে পুরুষ তার স্ত্রী পর পুরুষের সাথে প্রেম করা থেকে বিরত রাখতে ব্যর্থ হয়েছে, যে পুরুষ ঘরের পরিবেশ ব্যতীত অন্যভাবে তার নারীকে, তার স্ত্রীকে রাস্তায় ছেড়ে দেয়, অর্থাৎ নিয়ন্ত্রণে ব্যর্থ, এমন পুরুষ, এমন স্বামীকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন রহমতের দৃষ্টি দিবেন না, তার জন্য জান্নাতও নাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুদমিনু খামরা, মদ্যপানকারী। অপর হাদিসে বলা হয়েছে, নিশা, যেটাই নিশা হোক না কেন, নিশা করে, সেটা ইয়াবা বলেন, গাঁজা বলেন, ফেন্সিডিল বলেন, আরও যেগুলো, যেটা মানুষের মস্তিষ্ক বিকৃতি করে দেয়, মানুষের স্বাভাবিক থেকে অস্বাভাবিক করে দেয়। একজন ছোট বাচ্চার মুখে দিলে সে মাতাল হয়ে যায়। অনেক আছে মদ খেতে খেতে তার মাতলামি হয় না, তার জন্য কোন সেটা বৈধ না। অনেকে অনেক নিশা জিনিস খায়, খেতে খেতে তারা সয়ে গেছে, তাকে 1000 টাকা খাওয়ালেও আর সে মাতলামি করবে না। একজন শিশু বাচ্চার মুখে যদি আপনি ওই জিনিসটা দেওয়ার পর তার মাতলামি শুরু হয়ে যায়, সেটাই নিশা, সেটাই মদ। তাই আল্লাহ রসুল বলছেন, আল মুদমিনুল খামরা, এই মদ্যপানকারীকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন পবিত্র করবেন না, পাপ মুক্ত করবেন না, রহমতের দৃষ্টি দিবেন না। মোহতারাম হাজিরিন, সময় যেহেতু শেষ, এরপর আল্লাহ রসুলের বিশেষ সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু বলছেন, আন আলিগিন রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা সালাতি আবদিন লা ইউকিমু ফিহা সুলবাহু বাইনা রুকুইহা ওয়া সুজুদিহা। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তাআলা ওই নামাজের প্রতি কিয়ামতের দিন সুদৃষ্টি দিবেন না। ওর নামাজের আল্লাহর কাছে 5 পয়সার দাম থাকবে না, তাকে পবিত্র করবে না, তার নামাজ তাকে জান্নাতের চাবি হিসাবে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবে না। কে? সুলবাহু বাইনার রুকুইহা ওয়া সুজুদিহা, রুকু থেকে উঠে সে সোজা হয়ে দাঁড়ায় না, একটা সেজদা দিয়ে উঠে সোজা হয়ে ধীর স্থিরভাবে বসার পর আরেকটা সেজদা দিতে হবে, কিন্তু একটা রুকু থেকে, সেজদা থেকে উঠেই আবার আরেকটা সেজদা দেয়। আল্লাহ রসুল বলছেন, এই নামাজের প্রতি আল্লাহ তাআলা সুদৃষ্টি দিবেন না। মোহতারাম হাজিরিন, নামাজের ব্যাপারে এর আলোচনা হয়েছে। নামাজের মধ্যে 2টা কাজ আবশ্যক করতে হবে। একটা হলো তাদিলিল আরকান, আপনাকে ধীর স্থিরভাবে প্রত্যেকটা কাজ করতে হবে। রুকুতে গেলেন, রসুল বলছেন রুকু এমনভাবে করো যাতে তোমার
শরীরের হাড্ডিগুলো নিজ জোড়ায় চলে যায়। আবার রুকু থেকে দাঁড়ালাম, সব হাড্ডিগুলো জোড়াগুলো যেন নিজ নিজ জায়গায় চলে যায়। ধীর স্থিরভাবে একটা করার পর ধীর স্থিরভাবে আর একটা করাকে বলা হয় তাদিলিল আরকান। এই কাজগুলো যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার নামাজ শুদ্ধ হবে না। ওই নামাজ পরকালে মুক্তি দিবে না। আর হলো জালসা ইস্তেরাহ, এইগুলো কাজ আমাদের মেনে চলতে হবে। তাড়াহুড়া নামাজের মধ্যে করা যাবে না। কিয়ামতের দিন এই নামাজ মুখে ছুঁড়ে মারা হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই স্ত্রী যে স্বামীকে মান্য করে না, স্বামীর সিদ্ধান্তকে সে প্রত্যাখ্যান করে। স্বামী ডানে বললে বামে যায়, স্বামী যেটাই সিদ্ধান্ত নিক ওর খালি না সূচক শব্দ। অর্থাৎ স্বামীর অকৃতজ্ঞ স্ত্রী কিয়ামতের দিন জান্নাতে যাবে না। যতই ইবাদত করুক, যতই সেই পদ্মার নিশে হোক না কেন, হাতে মোজা পায়ে মোজা, মাশাআল্লাহ এটা ভালো কাজ, কিন্তু আপনি যদি স্বামীর সাথে দুর্ব্যবহার করেন ওই স্ত্রী জান্নাতে যাবে না। আল্লাহ রসুল বলছেন তার প্রতি রহমতের দৃষ্টি দেওয়া হবে না। এরপর রসুল বলছেন দীর্ঘ হাদিস, এগুলো হাদিসের শুধু সার কথাটা আমি আপনাদের বলে শেষ করে দিব। সমকামিতা, নারী হোক পুরুষ হোক, নারী হোক পুরুষ হোক, সমকামিতা যারাই করবে, যারাই সমকামিতায় লিপ্ত হবে আল্লাহ তাআলা তাদেরকে পাপ মুক্ত করবেন না। কিয়ামতের দিন তারা জান্নাতের সুঘ্রাণও পাবেন না। মুহতারাম হাজিরিন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই স্বামী যে তার স্ত্রীর বায়ুপথে সহবাস করে, ওই স্বামী তার স্ত্রীর বায়ুপথে সহবাস করে, এমন স্বামী কিয়ামতের দিন আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি দিবেন না, তাকে পাপ মুক্ত করবেন না। মুহতারাম হাজিরিন, সময় শেষ, সর্বশেষ আল্লাহ রসুল বলছেন, ওই ব্যক্তি কোনো নেতার কাছে যায়। মুহতারাম হাজিরিন, এটা আমাদের অভ্যাস, এটা আমাদের মধ্যে এটা আমার বিরাজ করছে। আল্লাহ রসুল যা বলেছেন 100% আমরা এই কাজগুলোর সাথে জড়িয়ে পড়েছি। আল্লাহ রসুল বলছেন, ওই ব্যক্তি কোনো নেতার কাছে যায়, নেতা চরিত্রবান হোক অচরিত্রবান হোক, আর মিথ্যুক হোক আর জালেম হোক, সে নেতার কাছে যায় দুনিয়ার অংশ নেওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য। নেতা যদি তাকে দুনিয়ার অংশটা দিয়ে দেয়, নেতার সত্য মিথ্যা সব প্রশংসাই করে, নেতাকে মাথায় নিয়ে নাচে, নেতার সব কথাতে জি হুজুর করে। আর নেতা যদি দুনিয়ার অংশ তাকে না দেয়, তখন বেরিয়ে এসে ওর বিরুদ্ধে কথা বলে, ওর সমালোচনা করে, ও তার শত্রু হিসাবে প্রকাশ করে। আল্লাহ বলছেন, এমন চরিত্রের মানুষ দুটা কাজই তার খারাপ। দেখেন, সে নেতার কাছে গেল দুনিয়ার জন্য, সে মিথ্যা বললেও তার প্রশংসা করছে, সত্য বললেও প্রশংসা করছে, জুলুম করলেও প্রশংসা করছে, সহযোগিতা করলেও প্রশংসা করছে। এটা একটা মিথ্যার আশ্রয় নিল, সে অন্যায়কে সাপোর্ট করলো। তাকে দুনিয়ার অংশ যখন দিল না, কোনো পদ হোক, কোনো অর্থ হোক, কোনো জায়গাতে তাকে সুযোগ দিল না, ফিরে এসে তখন তার সমালোচনা করতে থাকে, গীবত করে, শত্রু হিসাবে প্রকাশ করে। আল্লাহ রসুল বলছেন, এমন চরিত্রের মানুষ কিয়ামতের দিন আল্লাহ তার প্রতি রহমতের দৃষ্টি দিবেন না, তাকে পাক পবিত্র করবেন না, তাকে জান্নাত দিবেন না। মুহতারাম হাজিরিন, এই 20টা খাসিলত যাদের মধ্যে আছে, মেহেরবানি করে আমরা কোরআনিক এবং রসুলের হাদিসের শিক্ষাগুলো আমরা একটু জীবনের সাথে মিলিয়ে নিই। যদি আমাদের এই আচরণ থাকে, পরিহার করতে হবে। আমাদের ভালো গুণগুলো অভাব থাকলে সেগুলো পূরণ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদের প্রকৃত জান্নাতি মানুষের পথ চলার জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ করে দেন। মহান আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা, সেই ফরিয়াদ, সেই মোনাজাত রেখেই খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহুম্মা আইদিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতাল মুশরিকিন
اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أولى وأعز وذل وأتم وأهم وأكبر